আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পে স্কেল ষড়যন্ত্র ফাঁস। অর্থাৎ নবম পে স্কেলের জন্য জুলাই মাসে পে কমিশন গঠন করা হয় এবং এই পে স্কেলের দায়িত্ব দেওয়া হয় তারা একটা পে স্কেল দেওয়ার জন্য কারিকুলাম সেট করবেন। পে স্কেল ঘটনাকে কেন পে স্কেল ষড়যন্ত্র বলছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন ষড়যন্ত্র নাকি কাকতালীয় নাকি স্বাভাবিক নিয়ম। প্রথমে জুলাই মাসে যখন গঠন করা হয় পে কমিশন, পে স্কেল দেওয়ার জন্যই তো এই কমিশনটা গঠন করা হয়, তাই তো? দীর্ঘদিন আন্দোলন, সমাবেশ, বিক্ষোভ ছোটখাটো চলতেই থাকে। ঘটনা এসে জমে নভেম্বরে। এই পে স্কেল দেবে, এই পে স্কেল ঘোষণা করবে, এই গেজেট প্রকাশ করবে, পে কমিশনে তাদের কাগজপাতি সাবমিট করবে, এরকম চলতে থাকে। নভেম্বরে ঘোষিত 30 নভেম্বরের ভিতরে পে কমিশনে তার সমস্ত কিছু জমা দিতে বলেন বা সরকারি দাবি আদায় পরিষদ দাবি করেন। এর প্রেক্ষিতে 30 নভেম্বর যখন দেয়া না হয় তখন 5 ডিসেম্বর একটা মহাসমাবেশ করেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে বাংলাদেশের কর্মচারীরা। এখান থেকে কিছু সচিব অর্থাৎ 70 জন প্লাস সচিব তারা দ্বিমত পোষণ করেন এবং বিরোধিতা করতে থাকেন এবং তারা বলেন বাস্তবসম্মত পে স্কেল। পে স্কেলের দাবি কয়টা? 5টা দাবি। সেখানে যে বৈষম্যটা আছে বৈষম্যটা নিরসন করে পে স্কেল দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এই হিসাবে চলতে থাকে। 5 তারিখে মহাসমাবেশ হয়ে 10 তারিখে আপনার সচিবালয়ের কিছু কর্মচারী মিলে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন 6 ঘন্টা প্লাস টাইম। পুলিশি নিরাপত্তায় তিনি মন্ত্রণালয় থেকে বা সচিবালয় থেকে বের হন। তাদের দাবি সচিবালয় ভাতা 20% দিতে হবে। হঠাৎ করে পে স্কেলের দাবি থেকে কেন সচিবালয় ভাতাতে চলে গেল? যখন এটা হলো এবং সরকারি চাকরি কর্মচারী চাকরিজীবী যে ঐক্য ফ্রন্ট আছে বা দাবি আদায় পরিষদ আছে, এই পরিষদের সভাপতি এবং সহসভাপতি সহ এই সচিবালয় ভাতা দাবি করেন। এই দাবির প্রেক্ষিতে তাদেরকে আশ্বস্ত করা হয় তাদের ভাষ্যমতে। পরের দিন অর্থাৎ 11 ডিসেম্বর আবার তারা একইভাবে সমাবেশ করেন। এখান থেকে গ্রেপ্তার হন প্রথমে 4 জন, পরে আমরা সর্বশেষ জানতে পারি 11 জন আটক হন, পুলিশ হেফাজতে আছেন। তাহলে কেন হঠাৎ পে স্কেল থেকে সরে এসে 5 দিনের মাথায় সচিবালয় ভাতা দাবির জন্য আন্দোলন? প্রশ্ন নাম্বার 1। দ্বিতীয়, বাদিউল কবির এবং সভাপতি এবং সহসভাপতি শাহরুর রহমান তিনিও গ্রেপ্তার হয়েছেন। তৃতীয়ত, সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের মুখ্য সচিব মোহাম্মদ ওয়ারেস আহমেদ 11 তারিখে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দেন, সচিবালয় ভাতার আগে দিতে হবে পে স্কেল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেল না? এর ভিতরে একটা গ্রুপিং হয়ে গেল না? পে স্কেলটা সমগ্র কর্মচারী, বাংলাদেশে নিয়োজিত সমগ্র কর্মচারীদের আকাঙ্ক্ষা, দাবি। এখানে কেন 300-400 মতো কর্মচারীদের সচিবালয় ভাতার জন্য আন্দোলন করতে হলো? পে স্কেল দিলেও তো অনেক সমস্যার সমাধান হয়ে যেত, এটা সারা বাংলাদেশ ব্যাপী হতো, সবার হতো। তাহলে ওই দাবি থেকে সরে এসে যেহেতু এই দাবিতে, তাহলে এটা ষড়যন্ত্র মনে হচ্ছে। এখান থেকে গ্রেপ্তার হলো 11 জন। এখন এই পে স্কেলের কি হবে? অর্থ উপদেষ্টা অলরেডি ঘোষণা করেছেন যে পে স্কেল এই দ্রুত সময়ের ভিতরে গেজেট প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আর এই পে কমিশনের কাগজপাতি সাবমিট করার তারিখ 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে 12 ফেব্রুয়ারি ভোট হলে 14 ফেব্রুয়ারি এর ভিতরে কিভাবে দিবে, কাজ করবে, এটা একটা প্রশ্ন রাখে। কিন্তু আমাদের দাবির মুখে তারা বলছে, কর্মচারীদের দাবির মুখে তারা বলছে যে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের ভিতরে দেওয়ার জন্য। যেহেতু এখানে অনেকগুলো স্টেক হোল্ডার বা অনেকগুলো পার্ট জড়িত, এই অল্প সময়ের ভিতরে গেজেট প্রকাশ করা সম্ভব না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং
এভাবে চলতে থাকলে নবম জাতীয় পে স্কেলের ভাগ্যে কি আছে এটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই। আসলে কি পে স্কেল পাবে, নাকি এই ষড়যন্ত্রেই শেষ হবে নবম জাতীয় পে স্কেল? তো নবম জাতীয় পে স্কেলের আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের ভিডিওটি চোখ রাখুন এবং নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা। ষড়যন্ত্র নাকি কাকতালীয়, কোনটা?